উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসি। নিরাপত্তার ব্যাপক আয়োজন, আতঙ্কের কারণ নেই। সময় শেষ, তবু চলেছে নির্বাচনী প্রচার। মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে, আনন্দবাজারকে শেখ হাসিনা। এবং একদিকে উন্নয়ন, অন্যদিকে স্বচ্ছতা ও বাক স্বাধীনতা, আলোচনায় দুই জোটের কথা। দেখছেন এটিএন নিউজ অ্যাট 6-এ আপনাদের সঙ্গে আছি আমি শাইখুল মাশায়েখ। শুনছিলেন 7 সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতেই শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের সৌজন্যে নির্বাচনের খবর নিয়ে ভোট ক্যানভাস। সামনে নির্বাচন, ভোট 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 আসছে সংসদ নির্বাচন, জানান আপনার পছন্দ। ভোট ভোট আতঙ্ক নয়, উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সুষ্ঠু নির্বাচনের আশা করে তিনি ভোটারদের স্বাধীনতায় কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। দুপুরে নির্বাচন কমিশনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। যে সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থানে থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। কাউকে কোনো রকমের কেউ বাধা বিপত্তি যেন না দেয়। নিজেদের স্বাধীনতা যার যার ভোট তিনি দিতে পারেন। সংখ্যালঘুদের প্রতি সকলের খেয়াল রাখতে হবে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে আছে, যারা স্বাভাবিকভাবে তারা নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যেতে পারে। সকলের জন্য নিরাপত্তা, সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে অনুরোধ করব। দেশবাসী ভোটার তাদের উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে প্রত্যেকে তার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যাবেন সেই প্রত্যাশা করব। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে চলছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের তল্লাশি। কর্মকর্তারা বলছেন ভোটারদের আতঙ্কের কোনো কারণ নেই, নির্বিঘ্নে ভোট দেওয়া যাবে। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। শুক্রবারের রাজধানী ঢাকা এমনিতেই থাকে ফাঁকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়ায় এই শুক্রবার যেন বাড়তি ছুটির আমেজে। ফাঁকা ঢাকায় রাজধানীর কয়েকটি স্থানে চলছে নির্বাচনকে সামনে রেখে মাঠে নামা সেনাবাহিনীর তল্লাশি। সেনাবাহিনীর তল্লাশি আর টহলের সঙ্গে রাজধানীর মোড়ে মোড়ে আছে পুলিশের তল্লাশিও। সন্দেহভাজন ব্যক্তি ও মোটরসাইকেলে দিনভরই সতর্ক দৃষ্টি ছিল পুলিশ সদস্যদের। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ভোট কেন্দ্রে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এ সময় সাংবাদিকদের তিনি জানান, ভোট গ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই। কেউ বাধার মুখে পড়লে আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রতিটি বাহিনীকে জানাতে বলেছেন তিনি। প্রয়োজনে 999-এ ফোন করতে বলেছেন ডিএমপি কমিশনার। পুলিশকে অভিযোগে যে দেওয়া হচ্ছে পক্ষপাতমূলক অভিযোগ, এটা সঠিক নয়। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সাথে অনুরাগ, বিরাগ এবং আবেগের ঊর্ধ্বে উঠে আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। নির্বাচন কমিশনের যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত শিথিল থাকবে বিদেশ ফেরত ও বিদেশগামী যাত্রীদের জন্য। এমনকি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলতেও কোনো বাধা নেই। সেক্ষেত্রে পাসপোর্ট এবং টিকিট শো করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর প্রধান প্রধান সড়কেই ছিল র্যাব, পুলিশ ও বিজিবির টহল। মাঠ পর্যায়ের র্যাব কর্মকর্তারা বলছেন উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে পারবেন ভোটাররা। এই কেপিআইগুলিও যাতে কোনো ধরনের সহিংসতার শিকার হতে না পারে, কোনো ধরনের ধ্বংসযজ্ঞের শিকার না হতে পারে, এটারও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আশ্বস্ত প্রদান করা যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যান, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের যে গণতান্ত্রিক যে অধিকার ভোটের মাধ্যমে আপনারা সেটা প্রতিষ্ঠিত করুন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনী প্রচার বন্ধ করার ডেডলাইন ছিল সকাল 8টা। সেই নির্দেশনা কতটা মেনে চলছেন রাজধানীর প্রার্থীরা?
খোঁজ নিয়েছেন AK আজাদ, সঙ্গে ছিলেন শফিকুল হক। সকাল গড়িয়ে দুপুর, জুমার নামাজ শেষে রাজধানীর আদাবরের বাইতুল আমান মসজিদ থেকে বেরিয়ে আসছেন মুসল্লিরা। এ সময় তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে দুটি লিফলেট। একটিতে ঐক্যফ্রন্ট সমর্থিত ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী আব্দুস সালামের পরিচিতি, আরেকটি লিফলেটে তার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে মসজিদ থেকে বেরিয়ে আসেন প্রার্থী আব্দুস সালাম। সেখানে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। তার কাছে প্রশ্ন ছিল, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেন প্রচার কাজ করছেন। না, বিধি লঙ্ঘন যদি বলতে চান তাহলে বুঝে দেখেন যে এই ওয়ার্ডে কয় লক্ষ পোস্টার লাগছে। এরই মধ্যে সেখানে পুলিশ উপস্থিত হলে ওই এলাকা ছেড়ে যান তিনি। এর আগে পল্টনের নিজ কার্যালয়ে হাজির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 3 আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। তার পোলিং এজেন্টদের বিষয়ে নেতাকর্মীদের সাথে আলোচনা করেন তিনি। প্রায় একই সময়ে আরামবাগের ইডেন গার্ডেন কার্যালয়ে বসেন গণফোরাম নেতা ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী। উদ্দেশ্য পরবর্তী করণীয় ঠিক করা। যেহেতু প্রচারণা করার সুযোগ নাই, একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। প্রিসাইডিং অফিসার থাকবেন, তারা দয়া করে যদি ভোটটা সততার সাথে গণেন, অনেক জায়গায় পোলিং এজেন্টেরও প্রয়োজন হবে না। এদিন সকালেই নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে খিলগাঁওয়ে ঢাকা 9 আসনের সংসদ সদস্যের কার্যালয়ে। নির্বাচনী প্রচারের ডেডলাইনের মধ্যেই গণসংযোগের কাজ শেষ করেন এই আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। প্রচারের মতো ভোট গ্রহণকেও উৎসবমুখর করতে বাকি কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি। পোলিং এজেন্ট হিসাবে কারা দায়িত্ব পালন করবে সেই তালিকাটা আমরা চূড়ান্ত করছি এবং যে নিয়মগুলি আছে সেগুলো আবার সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। AK আজাদ, ATN নিউজ, ঢাকা। নির্বাচনী পরিস্থিতি জানতে সাতক্ষীরা সদরের পলাশপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রাবি তানিম। আপনি গত কিছুদিন ধরে সাতক্ষীরাতে সরেজমিনে সেখানকার নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নির্বাচনে ঠিক একদিন আগে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই স্বাভাবিক আছে। শাইখুল, আপনি জানেন যে সাতক্ষীরায় 4টি আসন রয়েছে। 4টি আসনে 15 লক্ষ ভোটার রয়েছেন আসলে এই 4টি আসন মিলিয়ে, এবং 597টি ভোট কেন্দ্র রয়েছে। সাতক্ষীরায় জামাতের 2জন প্রার্থী রয়েছেন, একজন সদর আসনে সাতক্ষীরা 2, আরেকজন সাতক্ষীরা 4-এ গাজী নজরুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল খালেক। তারা দুজনই কিন্তু আটক রয়েছে নাশকতার মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। সার্বিক পরিস্থিতি মিলিয়ে বলা যায় সাতক্ষীরা একটি জামাত অধ্যুষিত অঞ্চল, আগেও ছিল এখনও আছে। একটি যুদ্ধাপরাধীদের সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখানে ব্যাপকভাবে অ্যাক্টিভ ছিল একসময়, কিন্তু নির্বাচনকে সামনে রেখে তারা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, যার ফলে নাশকতার তথ্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আছে। এবং এই তথ্যের কারণে কিন্তু আজকে আপনারা দেখেছেন এবং এখনো দেখছেন নিশ্চয় পর্দায় যে বাসে তল্লাশি করা হচ্ছে, কোনো বহিরাগত এখানে নাশকতার পরিকল্পনায় ঢুকছে কিনা, সহিংসতা করার জন্য, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমরা ভোটারদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পারছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রার্থীদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পারছে, যেহেতু এখানে 2013-14 সালেও সহিংসতা হয়েছিল, সেই বিষয়টি মাথায় রেখে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর কৌশলটা একটু জানবো এখানকার পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের কাছে। আপনার কাছে একটু জানবো যে এই যে জামায়াত শিবিরের অধ্যুষিত এলাকা এবং তারা বিগত কয়েকদিন ধরে নির্বাচনকে কেন্দ্র করে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, বিভিন্ন সহিংসতার তথ্য আছে, তো সার্বিক পরিস্থিতি মিলিয়ে আপনাদের কৌশলটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আপনি যথার্থ বলেছেন, এটা জামাত প্রবণ এলাকা এবং 13-14 সালে এখানে চরম মাত্রায় নাশকতা করা হয়েছিল। সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি এবং সেই সময় দেশের কিছু অংশ, এই অঞ্চলের একটা অংশকে মিনি ক্যান্টনমেন্ট আখ্যায়িত করা হয়েছিল। সেই অংশের মধ্যেও তাদের যে ট্রেনিং সেন্টারগুলো ছিল সেগুলো আমরা চিহ্নিত করে সেখানে আমাদের নিয়মিত অভিযান চলছে। আমরা এই অঞ্চলের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর সাথেও আরও 3 স্তর বিজিবি, র্যাব এবং আর্মির 3 স্তর, মোট 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি যতটুকু বললেন এখানে নাশকতা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা সেই মাত্রায় নাশকতা করতে পারছে না, কারণ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আমরা অত্যন্ত ভোটাররা নিরাপত্তা নিয়ে ভোট দিতে যেতে পারবে। হ্যাঁ, আমরা আশ্বস্ত করছি যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে ভোটাররা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারবে। মাসেক, যেটি আসলে এখানকার পুলিশ সুপার বললেন এবং এখানকার রিটার্নিং কর্মকর্তাদের সাথে আজকে আমরা সারাদিন কথা বলেছি, তারা যেটি বলছেন এই ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা উৎকণ্ঠাকে বরদাস্ত করা হবে না। মানুষ 30শে ডিসেম্বরের অপেক্ষায়, 30শে ডিসেম্বরের জনরায়ের অপেক্ষায়।
আমরা এখন সরাসরি চলে যাব বরিশালে আমাদের সহকর্মী তাহিদ সৌরভের কাছে। তাহিদ সৌরভ, বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সেখানে সার্বিক অবস্থা নিয়ে যদি দর্শকদের জানান। আপনাকে ধন্যবাদ। আসলে একটি বিষয় জানিয়ে রাখি যে আমিও সারাদিন আজকে বরিশাল সদর আসন 5-এ ছিলাম এবং এখানেও নিরাপত্তার কথা যদি বলি তাহলে আমি যেটি দেখতে পেয়েছি যে আসলে বরিশালের সব ধরনের বাহিনী যারা রয়েছে, র্যাব, বিজিবি সহ পুলিশ সদস্য সবসময় তো ছিলেন, এখনও তারা রয়েছেন। পাশাপাশি তাদের সহায়তার জন্য র্যাব রয়েছেন, বিজিবি রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন। সবাই কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আসলে ভোটের দিন যাতে কোনো প্রকার কোনো সহিংসতা বা কোনো প্রকার কেউ অরাজকতা করতে না পারে সেদিকে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকেও সেটি বারবার নিশ্চিত করা হয়েছে যে আসলে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বরিশালের এই জেলায় যে 6টি যে সংসদীয় আসন রয়েছে সব জায়গায়। একটি বিষয় জানিয়ে রেখেছে, বরিশাল জেলায় মোট সংসদীয় 6টি আসনের মধ্যে ভোটার সংখ্যা 17,80,555 জন, 8,05,000 মতো পুরুষ ভোটার এবং প্রায় সমান সংখ্যক নারী ভোটার রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে সারাদিন আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আসলে প্রচার প্রচারণা যেহেতু আজকে সকাল 8টা পর্যন্ত চালিয়েছেন, দীর্ঘদিন এই প্রচার প্রচারণা চলেছে নির্বাচনের শিডিউল শুরু থেকে। সেই প্রচারণায় কিন্তু বিভিন্নভাবে ভোটারদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে নিজের পক্ষে ভোট দেওয়ার জন্য। প্রার্থীরা যেটি বলেছেন, উন্নয়নের কথা বলেছেন, আবার বিপক্ষেও অনেকে কথা বলেছেন। দুদলের জমজমাট লড়াই বরিশাল সদর আসন সহ আমি যে কটি আসনে দেখেছি বরিশালের অন্তত 4টি থেকে 5টি আসনে আমি ঘুরেছি, সব জায়গায় কিন্তু জমজমাট লড়াইয়ের যে কথা সেটি কিন্তু ভোটাররা বলেছে। সেক্ষেত্রে বলা চলে যে আসলে 30 তারিখের জন্য অধীর আগ্রহে এখানকার মানুষ অপেক্ষা করছেন। তারা যেটি বলেছেন যে আসলে নিজের পছন্দের একজন প্রার্থীকে তারা ভোট দিবেন, সেজন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন এবং এই রায় দিয়ে তারা তাদের পরবর্তী সংসদ সদস্য নির্বাচন করবেন, যিনি তাদের পক্ষে কাজ করবেন, জনগণের পক্ষে কাজ করবেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবেন। তো এই মুহূর্তে আমার কাছে আমি সংসদীয় আসন 5-এ রয়েছে বরিশাল, এটি সদর আসন। এখান থেকে আমার কাছে এতটুকু রয়েছে। এখন আপনাদের দর্শক স্টুডিওতে নিয়ে যাব, সেখানে অপেক্ষা করছেন। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং দর্শক তাওহিদ সৌরভ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন বরিশাল থেকে। বরিশালের নির্বাচনী পরিস্থিতি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এর আগে আমরা সংযুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী আহমেদ রাবি তানিমের সঙ্গে, তিনি ছিলেন সাতক্ষীরাতে। রংপুরের নির্বাচনী পরিস্থিতির খবরাখবর আপনাদেরকে জানাতে চাই। রংপুরের মিঠাপুকুর থেকে নির্বাচনী পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদের রূপু। এই মুহূর্তে আমরা আছি রংপুরের মিঠাপুকুর উপজেলা। ভোটের রাজনীতি এবং ভোটের হিসাব নিকাশের ক্ষেত্রে এই আসনটি রংপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে এবারে নির্বাচন করছেন আওয়ামী লীগ থেকে HN আশিকুর রহমান, যিনি বর্তমান সংসদ সদস্য এবং এর আগেও সংসদ সদস্য ছিলেন কয়েকবার। আর অন্যদিকে এই আসনটি মহাজোটের পক্ষ থেকে আবার উন্মুক্ত করে দেয়া হয়েছে। এখানে জাতীয় পার্টি থেকে নির্বাচন করছেন ফখরুদ্দিন জাহাঙ্গীর। আবার জামাতেরও একটি শক্ত ঘাঁটি রয়েছে এখানে, কারণ 2014 সালের নির্বাচনে পর এখানে কিন্তু বড় ধরনের সহিংসতা হয়েছিল, যে কারণে ভোটের হিসাব নিকাশের ক্ষেত্রে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ভোটাররা। অন্যদিকে নির্বাচনী প্রচারণার যেহেতু শেষ হয়েছে, এখন আসলে এই ভোটারদের মাঝে ভোটের আলোচনাটি রয়েছে চায়ের টেবিলে কিংবা টং কিংবা একান্তভাবে ঘরোয়াভাবে এই আলোচনা চলছে। আরেকটি বিষয়, আমরা এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গেও কথা বলেছি। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই এলাকার আগের নির্বাচন থেকে যেগুলোকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়েছে কেন্দ্র, সেগুলোর ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, যে কারণে তারা আশা করছেন যে বড় ধরনের কোনো সহিংসতা এখন পর্যন্ত যেহেতু হয়নি, ভোটের দিনও হবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা। ভারতের জনপ্রিয় আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এ আশার কথা জানান। বুধবার সন্ধ্যায় ধানমন্ডির সুধা সদনে ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, 2014 সালের নির্বাচনের পরে বাংলাদেশে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে। ওইসব ঘটনা যে রাজনৈতিক দল ঘটিয়েছিল তারা জনসমর্থনহীন হয়ে পড়েছে। সে কারণেই আবারও সরকার গঠনের ব্যাপারে আশাবাদী তার দল। বিভিন্ন জেলা সফরের অভিজ্ঞতা তুলে ধরে শেখ হাসিনা জানান, তিনি মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। তারা অন্তর থেকে চাইছেন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক।
জনগণ জানেন আওয়ামী লীগের মাধ্যমেই তাদের ভাগ্যের পরিবর্তন হবে। বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নালিশ করার পাশাপাশি বিভ্রান্তি ছড়ানো ও মিথ্যা বলতে তারা ভীষণ পারদর্শী। দুর্নীতি ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এবার ভোট বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সংস্কার কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ভোট বিপ্লব এবার হবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। ভোট বিপ্লব হবে যারা সন্ত্রাস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকতা রূপান্তর ঘটাতে চায় এবং যারা খুন সন্ত্রাস দুর্নীতি করে এবং যাদের ইতিহাস খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং দুর্নীতির জন্য যারা ইতিমধ্যে কুখ্যাত, তাদের বিরুদ্ধে এবার ভোট বিপ্লব হবে। একদিকে উন্নয়ন ও বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি, অন্যদিকে স্বচ্ছ নির্বাচন ও বাক স্বাধীনতার বাণী। প্রধান দুই জোটের এই কথাগুলোই এখন ভোটের মাঠের মূল আলোচনা। টানা 10 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে বড় অংশ জুড়ে থাকছে পদ্মা সেতু, জিডিপি বৃদ্ধি, উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়া, সারা দেশে 2 লেনের রাস্তা পাল্টে 4 লেন 6 লেন হওয়া, ব্রিজ কালভার্টের গল্প ছাপিয়ে ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করা। নদী খননের কাজ চলতেছে, যশোর শেখ হাসিনা টেকনোলজি আইটি পার্ক করছে, যশোর মেডিকেল কলেজ, তারপরে রাস্তাঘাট। আমাদের নেত্রী যেটা বলছিল যে 10 টাকা করে চাল খাওয়াবো, আমাদের গ্রামগঞ্জে যারা আছে, যারা দারিদ্র আছে, এই ফ্যামিলিতে গেলে তো বুঝতে পারবেন যে আসলে আমাদের নেত্রী দিছে কিনা। বিপরীতে প্রধান বিরোধী জোট ঐক্যফ্রন্ট বলছে, দেশের মানুষ ভোট উৎসব চায়, নিজের ভোট নিরাপদে দিতে চায়। আওয়ামী লীগ অবশ্য অস্বীকার করছে না সুন্দর গণতন্ত্রের কথা। তারা বলছে 2014-তে বিএনপি নির্বাচনে না এসে পেট্রোল বোমা হামলায় মানুষ মারার পথ বেছে নিয়েছিল, এজন্যই একতরফা নির্বাচন করতে হয়েছিল। বিপরীতে ঐক্যফ্রন্ট এবং বিএনপি জামাত জোটের বক্তব্য, গণতন্ত্রের মূল বাক্য কথা বলার স্বাধীনতা নেই, নেই সভা সমাবেশ বা চলাফেরার স্বাধীনতা। বিরোধী রাজনীতি জর্জরিত মামলা আর গ্রেপ্তার আতঙ্কে। আপনার স্বাধিকার, আপনার অধিকার যখন আপনি প্রয়োগ করতে যাবেন, তখন বাধার সম্মুখীন হবেন, তখন আপনি উন্নয়নের কিতাবটা বাইরে রেখে দেবেন, ওইটা আর পড়বেন না। মানুষের উপরে যখন নির্যাতন হচ্ছে, মানুষের উপরে যখন জুলুম হচ্ছে, ন্যায় বিচার যখন হচ্ছে না, তখন মানুষ আসলে সাংঘাতিকভাবে অশান্তির মধ্যে, একটা যন্ত্রণার ভিতরে তারা দিন রাত যাপন করছে। I would love to do that, and I know that if I could come, it would be more fruitful. আওয়ামী লীগের বক্তব্য, বাংলাদেশের পক্ষে রাজনীতি করলে এমন বিপদে পড়তো না বিএনপি জোট। পাকিস্তানের মদদ নিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বলেই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। আর যারা পশ্চিমা হানাদার পার্টি, এরা তো বিরুদ্ধে করবি, বিএনপির দল গেলে পশ্চিমে হানাদার পার্টি। এই সব জায়গা কিভাবে কোপাইছে তা একদম কিচ্ছু নেই, কোপের সারা গায়ে। তা লিখছে কিভাবে তার প্রাণটা বেরিয়ে গেছে সে সময়, তার কথা এখনো বলতে পারি না। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ছাড়া আমরা এবার নৌকায় ভোট দেবো, আমরা তারা সংখ্যালঘু আছি, এটা আমাদের মারুক আর এই দেশতারিত করুক। এরকম বিপরীতমুখী অবস্থানে দুই জোটের পোক্ত অবস্থানের মধ্যেই এবারের ভোট। 30 তারিখ সারাদিন সাধারণ মানুষ জানাবে ঠিক কোনটা বেছে নিচ্ছে তারা। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বায়জিৎ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে মেজর হাফিজের ফোন আলাপে নাশকতার নির্দেশ। এবং 2 দিনের জন্য বন্ধ মোবাইল ব্যাংকিং।
বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@6-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। 3 ঘন্টার চেষ্টায় পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার ব্রিগেডের 15টি ইউনিট। বেলা 2:30টার দিকে ভবনের 9ম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড NCR এর কার্যালয়ে আগুন লাগে। ছুটির দিন হওয়ায় ওই কার্যালয়ে সেই সময় একজন বাবুর্চি ছাড়া আর কেউ ছিলেন না। ওই বাবুর্চি সহ ভবনে থাকা অন্তত 12 জনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন দমকলের সদস্যরা। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবন থেকে উদ্ধারকৃতরা বলছেন, NCR কার্যালয়ের কম্পিউটার কক্ষে প্রথম আগুন দেখা যায়, পরে তা পুরো 9 তলায় ছড়িয়ে পড়ে। আবারও নির্বাচনের খবর। নির্বাচনের আগে ভোলার স্থানীয় নেতা কর্মীদের ব্যাপক সহিংসতা চালানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শিবিরের নেতাকর্মীদের নির্বাচনী এজেন্ট হিসেবে ব্যবহারেরও গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে তার কথায়। সম্প্রতি বাবুল বিশ্বাস ও নাম না জানা একজনের সঙ্গে তার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমি যে ফোন করি ফোন ধরে না তো। ও না, হে তো মা মারা গেছে, একটু আসতে বলো, দেখা করার জন্য বলতেছিলাম, একবার আসতো। আর ওই এজেন্ট দেওয়ার ব্যবস্থা করো তুমি, ওই শিবিরের ছেলেদের এজেন্ট দেবো আমাদের গুলাতে। রাত্রে যোগাযোগ করুন, সকালে সকালে ব্যবস্থা করো। কাল সারাদিনে আইডি কার্ড আর ছবি দিয়ে শিবির যত এজেন্ট দিবে সবগুলো আমরা নিয়ে নেবো, বুঝছো? কি করে দিব একবার ইলেকশনের দিনে চেষ্টা করবো। এজেন্টের ব্যবস্থা করো তুমি। আইডি কার্ড লাগবে আর একটা স্ট্যাম্প সাইজ ছবি লাগবে। আইডি কার্ডের ছবি আর স্ট্যাম্প সাইজ 2 কপি ছবি লাগবে। এটা রেডি করো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি বাবুল বিশ্বাস, আমি বাবুল বিশ্বাস। হ্যাঁ, কি খবর? আর আমি একটু অর্ডার করেন, আমরা সিদ্দিকের লইয়া কাল না বদরপুরে একা তো লইয়া কিছু লোক রাত্রে আমরা ডাকাতি করে কমিয়ে দিই, মারুম না। আচ্ছা, কালকে না, আসতে যাচ্ছি মোবাইলে ইলেকশনের আগের দিন। ইলেকশনের আগের দিন? হ্যাঁ, ঠিক আছে স্যার, আমরা আমি আজির রহমান কিন্তু স্যার। আচ্ছা, ঠিক আছে, থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শেরপুরের 3টি আসনে নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ করেছে স্থানীয় প্রশাসন। শনিবার নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে কেন্দ্রগুলোতে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন মনিরুল সুমন। শেরপুরের 3টি আসনেই লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে ধানের শীষ এবং নৌকা প্রতীকের মধ্যে। সদর আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পেয়েছেন গত 4 বার ধরে যিনি সংসদ সদস্য হয়ে আসছেন এই এলাকা থেকে আতিউর রহমান আতিক। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন একেবারেই কম বয়সী সংসদ সদস্য প্রার্থী সানসিলা জেবরিন। শেরপুর সদরে এরই মধ্যে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো বিভিন্ন কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নিয়ে কথা বলবো স্থানীয় সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলেই প্রস্তুত। কতগুলো কেন্দ্র এবং কেন্দ্রে যে ভোটের যে আনুষঙ্গিক সরঞ্জাম সেগুলো কি পাঠানো হয়েছে? না, সেগুলো ভোটের আগের দিন প্রেরণ করা হবে। তবে সবকিছুই আমাদের প্রস্তুত রয়েছে। আমাদের শেরপুর সদর 1 আসনে 140টি ভোট কেন্দ্র রয়েছে। ভোট কেন্দ্রগুলো প্রস্তুত। আমরা যেটা বলি ঝুঁকিপূর্ণ, মানে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এরকম কোনো আশঙ্কা আছে কিনা? না, আমাদের এরকম কোনো আশঙ্কা নেই। আমাদের হচ্ছে যে সকল কেন্দ্রগুলো একটু দূরবর্তী রিমোট এরিয়াতে, চর এলাকাতে, আমরা এর ভিত্তিতেই মূলত হচ্ছে সাধারণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণ করার পর সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। কথা বলছিলাম শেরপুর সদর আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সঙ্গে। তো এই ছিল আমার কাছে শেরপুর সদর থেকে সর্বশেষ। এবারের নির্বাচন নড়াইলবাসীর জন্য অন্য রকম এক আমেজ নিয়ে এসেছে, কারণ তাদের ঘরের ছেলে মাশরাফি বিন মুর্তজা এবার ভোটের লড়াইয়ে। বাংলাদেশের ক্রিকেটকে মাশরাফি যেমন এগিয়ে নিয়ে গেছেন, তেমনি নড়াইলকেও তিনি উন্নয়নের অগ্রযাত্রায় আরও এগিয়ে নেবেন বলে আস্থা রাখছেন এখানকার ভোটাররা। নড়াইল থেকে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। টানা 17-18 দিন নির্বাচনী প্রচার প্রচারণার পর আজকে এই নড়াইল অনেকটাই শান্ত, নেই কোনো নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা তারা সারাদিনে তাদের নিজেদের বাসায় নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছেন। এই নড়াইলে এবার নির্বাচনের বাড়তি উন্মাদনা বা উত্তেজনা সেটি হচ্ছে তাদের ঘরের ছেলে মাশরাফি বিন মুর্তজা। তিনি বাংলাদেশের ক্রিকেট দলকে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি এই মাশরাফি নড়াইল 2 আসন থেকে নির্বাচনের মাঠে লড়ছেন। আমরা
তার বাবা গোলাম মর্তুজা স্বপনের সঙ্গে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে তাকে এখানে নমিনেশন দিয়েছেন, আমি প্রত্যাশা করব সেই কাজগুলোই সে জনগণের সেবায় সে কাজগুলো করবে, এবং আমি এটাই তার কাছে প্রত্যাশা এবং সেটা সে করবে, এ বিশ্বাস আস্থা আমার আছে। প্রচারণা না থাকলেও কিন্তু চায়ের কাপে ঝড় বা শেষ সময়ে ভোটারদের মধ্যে যে আলোচনা সেটি অব্যাহত রয়েছে। মাশরাফি যখন একজন ক্রিকেটের ভালো তারকা, সব চাচ্ছে যে অন্তত কিছু না হোক এই লোকটা হতে পারলে পারে অন্তত উন্নতি হবে দেশের। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তারা সড়কে টহল দিচ্ছেন, কোথাও কোথাও নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে, অর্থাৎ ভোটাররা যাতে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারে সেই ধরনের ব্যবস্থা কিন্তু তারা করার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রিটার্নিং অফিসার এবং নির্বাচনের কর্মকর্তারা তারাও নির্বাচনের যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতির সভা সকাল থেকে বিভিন্নভাবে দফায় দফায় তারা কিন্তু বৈঠক করেছেন। ভোটাররা আশা করছেন 30 তারিখ একটি অবাধ এবং সুষ্ঠু পরিবেশে, উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মনিরুল সামিন্টু, এটিএন নিউজ, নড়াইল। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত সব ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়, নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেল 5টা থেকে রোববার বিকেল 5টা পর্যন্ত সব ধরনের মোবাইল ব্যাংকিং বন্ধ থাকবে। এর ফলে বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশ, শিওর ক্যাশ সেবা বন্ধ থাকবে। তবে শনিবার থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ 5,000 টাকা লেনদেনের সুযোগ থাকবে। এর আগে 13 ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভোটে কালো টাকা ছড়ানোর আশঙ্কা করে আইন শৃঙ্খলা বাহিনী। তখন ভোটের সময় মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছিল। নিউজ এট 6 এর রিপোর্ট পর্যায়ে আরও একবার নিচ্ছি বায়জিৎ স্টিল বিরতি, এরপর আরও যা থাকবে। ভোমরা স্থলবন্দরে 4 দিন আমদানি রপ্তানি বন্ধ। এটিএন নিউজ দেখছেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 6-এ। আরও কিছু সংবাদ জানাবো। 4 দিনের ছুটিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানির কাজ। ভোমরা C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নাসিম জানান, 11 জাতীয় সংসদ নির্বাচন ও ব্যাংক হলিডে উপলক্ষে 31 ডিসেম্বর পর্যন্ত 4 দিন ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 1 জানুয়ারি থেকে আবার স্বাভাবিকভাবে কাজ চলবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা এ সময় যথারীতি যাতায়াত করতে পারবেন বলেও জানান তিনি। আরও একবার নির্বাচনী সংবাদ। প্রচারণা শেষ, চলছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি। আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা। সাইফুল ইসলামের তোলা ছবিতে কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছেন সাবির আহমেদ। 1318টি সেন্টার, 17টি উপজেলা, 11টি আসন, প্রায় 40.5 লাখ ভোটার নিয়ে কুমিল্লা জেলা। আর মাত্র একদিন পরই 11 জাতীয় সংসদ নির্বাচন। তাই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দায়িত্ব পালন করবেন তা নিয়ে কুমিল্লা জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ দিক নির্দেশনামূলক মহড়া, এবং সেখান থেকে দেওয়া হয়েছে নানা ধরনের দিক নির্দেশনা। প্রত্যেকটা ভোটার যেন তার ভোট কেন্দ্রে নিরাপদে আসতে পারে, যার ভোট সে যেন দিতে পারে, এবং ভোট গ্রহণ শেষ করা পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত নির্বাচনী কেন্দ্রটা যেন নিরাপদ
এবং শান্তিপূর্ণ অবস্থায় থাকে সেই প্রচেষ্টা আমরা সর্বোচ্চ করব এবং ইনশাল্লাহ আমরা যেভাবে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছি তাতে আমরা সেই কাজটিতে সক্ষম হব। গুজবে কান্না দিয়ে পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির জন্য 10 থেকে 15 মিনিটের মধ্যে ব্যাকআপ টিম পৌঁছে যাবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্য ধরে সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানানো হয়েছে। যে কোনো পরিস্থিতিতে কাউকেই গুলি না করা এবং সার্বক্ষণিক সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, পাশাপাশি যে কোনো পরিস্থিতির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহ বিভিন্ন দিক নির্দেশনা এসেছে এই মিটিং থেকে। যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিজিবি, সেনা সদস্য এবং র্যাবের কর্মকর্তারা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রশিক্ষিত কুকুর দিয়ে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে তারা ভোট গ্রহণ শেষ করবেন, আর এজন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কুমিল্লা জেলা প্রশাসন আমরা কমিটেড, আমরা সেটির জন্য কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা বিষয়টি বলেছেন এবং কেউ নির্বাচন নিয়ে বানচালের চেষ্টা করলে সেটাও আমরা কঠোরভাবে প্রতিহত করার মতো প্রস্তুতি আমাদের আছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, কুমিল্লা। এবার এক নজরে 7 ইনিংস ইভেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসি। নিরাপত্তার ব্যাপক আয়োজন, আতঙ্কের কারণ নেই। সময় শেষ, তবু চলেছে নির্বাচনী প্রচার। আবারও দলকে ক্ষমতায় আনবে মানুষ, আনন্দবাজারকে শেখ হাসিনা। একদিকে উন্নয়ন, অন্যদিকে স্বচ্ছ নির্বাচন, আলোচনায় দুই প্রতিশ্রুতি। মেজর হাফিজের ফোন আলাপে নাশকতার নির্দেশ। দুদিনের জন্য বন্ধ মোবাইল ব্যাংকিং। এবং ভোমরা স্থলবন্দরে 4 দিন আমদানি রপ্তানি বন্ধ। এই ছিল নিউজ এট 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বর।